বন্ধুরা নাম হলো সোনাদা, ফেসবুকে ফেমাস। এই যে মাতালের অ্যাক্টিংগুলো করে লাস্ট এন্টারটেইনমেন্ট এনজয়। ওই দেখ সোনাদা আজকেও দিনে দুপুরে মাল খেয়ে বাড়ি যাচ্ছে। প্রীতম ডাক মালটাকে। আরে না, আবার এসে ভুলভাল প্রশ্ন করবে। আরে করুক প্রশ্ন, আজ জিকে পড়ে এসছি, সব প্রশ্নের উত্তর দিয়ে দেবো। বলছিস? হ্যাঁ। ও সোনাদা একটু শোনো এদিকে। হ্যাঁ বল, কি হয়েছে বল। আবে শালা তোর না বাড়িতে বউ বাচ্চা আছে, আর তুই প্রতিদিন দিনে দুপুরে মাল খেয়ে বাড়ি বেরিস, শালা মাতাল। কি রে রিতম, মালটা তো আজ কোনো প্রশ্ন করলো না। সিন্ধুদা আমার মনে হয় তুই যে আজকে জিকে পড়ে এসছিস এটা সোনাদা জানতে পেরে গেছে। ও তাই? তাহলে তো মালটাকে আজকে ছাড়বো না। ও মাতাল এদিকে শোন। আমাকে আবার মাতাল বললি তো? তোকে আমি এখন প্রশ্ন করবো, উত্তর দে শালা। প্রশ্ন করবি? কর, আজকে কি প্রশ্ন করবি সব উত্তর দেবো। আচ্ছা তাই, ঠিক আছে বল। তুই অলিম্পিকে দৌড়াচ্ছিস 100 মিটার দৌড়, তুই থার্ড পজিশনে ছিলিস, সেকেন্ড পজিশনকে দৌড়ে টপকে গেলি, বল তাহলে তোর রেজাল্ট কি হবে? এটা সোজা উত্তর, আমি ফার্স্ট হবো। তুমি হচ্ছে একটা আসতো কেলানি, তুমি যদি সেকেন্ড পজিশনকে টপকে যাও তাহলে তো তুমি সেকেন্ড পজিশনই হবা নাকি? তারা ভালো মানুষ প্রশ্নের উত্তর পায় না। চলো এবার প্রশ্ন করছি, উত্তর দে। 1 বস্তা তুলো আর 1 বস্তা লোহা, বল দুটোর মধ্যে ভারী কোনটা? ভারী কোনটা? আমাকে বোকা পেয়েছো নাকি? দুটোই যখন 1 বস্তা করে আছে, দুটোরই ওজন একই তো হবে নাকি? না, ভুল উত্তর। তুলোর ওজন বেশি ছিল। তুলোর ওজন বেশি ছিল কি করে? কারণ লোহা ছিল 1 কেজির বস্তায় আর তুলো ছিল 50 কেজির বস্তায়। ঠিক আছে, এবারের প্রশ্ন। একটা ছেলে ন্যাড়া হতে গেছে নাপিতের কাছে, তার কাছ থেকে নিয়েছে 10 টাকা। এবার বল, যদি 50টা টাকলা ন্যাড়া হতে যায় তাহলে নাপিতটা কত টাকা নেবে? হ্যাঁ এই দাঁড়া, অনেক জিকে পড়েছিস তুই, এবার আমি উত্তর দেবো। 50 × 10 500 টাকা নেবে নাপিতটা। তুমি আরেকটা কেলানি, টাকলা আবার কবে থেকে ন্যাড়া হয় ভাই? ঠিক আছে চলো এবারের প্রশ্ন। চিল্টু বল, তোর গার্লফ্রেন্ডের বাড়িতে আগুন লেগেছে আর তোর মার বাড়িতে আগুন লেগেছে, একটা অ্যাম্বুলেন্স এসে আগুনটা সবার আগে কোন বাড়িতে নেভাবে বল? শোন, যেহেতু মা আমাকে জন্ম দিয়েছে, অ্যাম্বুলেন্সটা আমার মার বাড়িতে এসে আগে আগুন নেভাবে। চিল্টু তোর চিন্তাধারাটা আমার খুব ভালো লাগলো, কিন্তু উত্তরটা ভুল বললি। ভুল? তার মানে? তার মানেটা হলো ভাই অ্যাম্বুলেন্স কবে থেকে আগুন নেভানোর কাজ করে। চল এবারের প্রশ্নের উত্তর দে। আমাদের ভারতবর্ষে 20খানা বাচ্চা জন্মগ্রহণ করলো, অস্ট্রেলিয়াতে 20টা বাচ্চা জন্মগ্রহণ করলো। যদি অস্ট্রেলিয়ার বাচ্চাগুলো দাঁতের রং সাদা হয়, তো আমাদের ভারতবর্ষের বাচ্চাগুলো দাঁতের রং কি হবে? এটা সোজা উত্তর, ভারতের বাচ্চাগুলো দাঁতের রং সাদা হবে। বলছি কেন, কোন দেশের বাচ্চা দাঁত নিয়ে জন্মায় আগে বলতো?